আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আজ বেলা 11টায় পোলো গ্রাউন্ডে বিএনপি নির্বাচনী জনসভা। রাতেই বন্দরনগরীতে পৌঁছেছেন তারেক রহমান। ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াত আমিরের সমাবেশ, পথসভা। বললেন, বেকার ভাতা কিংবা কার্ড নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। ব্যতিব্যস্ত সময় কাটছে এনসিপি সহ অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। কুড়িগ্রামে জয় পরাজয়ের ফ্যাক্টর হবেন নারী ভোটাররা। গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই জামালপুরের বেশিরভাগ মানুষের। চলতি অর্থ বছরের প্রথমার্ধে কমেছে রপ্তানি। মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। 5 কন্টেনার মাল যেত, এখন দেখা যাচ্ছে 1 কন্টেনার 2 কন্টেনার মিলিতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে। একবার যেই অর্ডারগুলো অন্য দেশে যায়, তারা যদি সঠিকভাবে এটাকে মেনটেন করে সাপ্লাই করতে পারেন, তখন এটা পার্মানেন্ট স্থানান্তর হয়ে যায়। নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 4 জেলায় সতর্কতা, নাগরিক সচেতনতা গড়ে তোলার তাগিদ চিকিৎসকদের। টি-20 বিশ্বকাপ খেলতে না পারাকে ব্যর্থতা মানতে নারাজ পিসিবি। আবারও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আজ বেলা 11:30টার দিকে নগরের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত। তিনি বলেন, ভাতা নয়, যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্য। গাইবান্ধার পলাশবাড়ির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন, আধিপত্যবাদ আবারও চেপে বসার চেষ্টা করছে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। বগুড়ায় পৌঁছে শিবগঞ্জের মোকামতলা হাই স্কুল মাঠে পথসভায় অংশ নেন জামাত আমির। বলেন, রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হবে, এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। পরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় জামাত আমির বলেন, মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত। বেকারদের দক্ষ জনশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। একদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের খড়গ, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তীব্র প্রতিযোগিতা। সব মিলিয়ে ফলাফল, চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি কমেছে। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানিতে এমন মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় রেখেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানও।
লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পর দীর্ঘদিন ধরেই চামড়াজাত পণ্য প্রস্তুত, সরবরাহ আর রপ্তানি করছেন সাভার ট্যানারি পল্লীর দীপঙ্কর ত্রিপুরা। তবে গেল কমাস ধরেই ব্যবসায় মন্দাভাব, জানান আন্তর্জাতিক ক্রয়াদেশ নেমেছে অর্ধেকে। প্রত্যেক মাসে 5 কন্টেনার মাল যেত, এখন দেখা যাচ্ছে 1 কন্টেনার 2 কন্টেনার মিলিতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে। শুধু চামড়াজাত পণ্য নয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা বলছে গত ডিসেম্বরে রপ্তানি কমেছে শীর্ষ 5 খাতেই। তৈরি পোশাক, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত, হোম টেক্সটাইল থেকে পাটজাত খাত, স্বস্তিতে নেই কোনো খাতের রপ্তানিকারকরাই। ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছে কেবল $397 কোটি, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় 14% কম। কিছু কাস্টমারের ভলিউম কিন্তু অলমোস্ট 30-40% ড্রপ করছে। যাদের সাথে আমরা ব্যবসা করি তারা কিন্তু খুব ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইন্টারন্যাশনাল বায়ারদের মাথা ব্যথার একটি বড় কারণ। এছাড়াও প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে বাংলাদেশের রপ্তানি নীতিও খুব একটা সহায়ক নয়। নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এক এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে আর IMF এর প্রেসক্রিপশন দিয়ে আমাদের একটার পর একটা সকল প্রকার সুযোগ সুবিধা যেগুলি এক্সপোর্টে ছিল সব প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা যেরকম একটা সমস্যা ক্রিয়েট করে আমাদের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম রপ্তানি পলিসির জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। দেশে রপ্তানি কমছে, তার মানে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান বিকল্প দেশ থেকে পণ্য নিচ্ছেন। একবার বাজার হারালে রপ্তানিতে আরও বড় ধাক্কার শঙ্কা ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। একবার যেই অর্ডারগুলো অন্য দেশে যায়, তারা যদি সঠিকভাবে এটাকে মেনটেন করে সাপ্লাই করতে পারেন, তখন এটা পার্মানেন্ট স্থানান্তর হয়ে যায়। এমন পরিস্থিতিতে কি করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো? সংস্থাটি জানায় বাংলাদেশও বহির্বিশ্বে বাজার বিস্তৃতের কথা ভাবছে। পাশাপাশি এলডিসি উত্তরণ হলে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজও আলোচনাধীন। চেষ্টা করেছি বিদেশি যারা আমাদের বায়ার আছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে, গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন খাতের যে প্রণোদনা কিভাবে দেওয়া যায়, কি করা যায় সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। ইপিবি মনে করছে নির্বাচন পরবর্তী সময়ে রপ্তানিকারকরা ব্যবসা বান্ধব পরিবেশ ফিরে পাবে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির খড়গ আর ইইউর বাজার ধরে রাখতে বাণিজ্যিক কূটনীতি ও রপ্তানি নীতি শক্তিশালী করার তাগিদ ব্যবসায়ীদের। দেশের কয়েক জেলায় ভয়ঙ্কর মাত্রায় নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। চিহ্নিত এসব অঞ্চলগুলোয় স্বাস্থ্য বিভাগের বিশেষ সতর্কতা জারি রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষায় নাগরিকদের অধিক সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী শরীফ ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। শত বছর ধরে নওগাঁর বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামে মানুষের সাথে বাদুড়ের সহাবস্থান। গ্রামের ভেতর ছোট বড় প্রায় সব গাছে ঝুলে আছে হাজারো বাদুড়। 2013 সালে নিপা ভাইরাস সংক্রমণে এই গ্রামে 8 বছর বয়সের এক শিশু প্রাণ হারায়। এরপর যদিও আর কোনো ব্যক্তির শরীরে সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, তবুও উৎকণ্ঠায় দিন কাটে অধিবাসীদের। বাদুড়ে খুব ক্ষতি করে, বাদুড়ের বাচ্চা আছে, বড় আছে, প্রচুর বাদুড় গাছের লটকে থাকে। আর সন্ধ্যা হলেই তখন সবাই খাবারের খোঁজে বিভিন্ন ফলমূলের গাছে বের হয় খাবারের খোঁজে। ছোট বাচ্চা কাচ্চা এখন খেজুরের রস, কাঁচা রসটা খেতে যায় কেমন এই স্বাদ ওরা জানে না।